আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমার হাজব্যান্ডের কাজ দেখে আমি বুঝতে পারতেছি না খুশি হব নাকি রাগ করব। এই দেখেন কতগুলা মাছ নিয়ে আসছে। এখানে প্রায় 7 রকমের মাছ আনছে। কি কি মাছ আনছে আপনাদের মাঝে সেটা বলি। এই যে দেখতে পাচ্ছেন কই মাছ, তেলাপিয়া মাছ, বাঁশপাতারি মানে ছোট মাছ, সিলভার মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ আর একটা জাপানি রুই। এতগুলা মাছ নিয়ে আসছে একবারে। মানে আমি দেখে খুশি হতো দূরের কথা, আমার সেই রাগ হইতেছে যে আমি এখন এগুলো এত মানে কুটবো কীভাবে। ওই আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি কয়েক ধরনের মাছ কাটছি, তো কেটে নিয়ে আসবো নাকি। তো আমি দেখলাম যে বাজারে মাছ কাটা আমার তেমন বেশি পছন্দ হয় না, তো ভাবলাম যে বললাম যে এমনি নিয়ে আসেন, আমি কাটবো নে। তো এখন দেখেন বিপদে পড়ে গেছি, মানে কাইটা আনতে না বলে আসলে বিপদে পড়ে গেলাম যে এতগুলা মাছ আমি এখন কিভাবে কাটবো। এর ভিতরে আবার দেখা যাচ্ছে যে এই যে বিদ্যুৎও চলে গেছে। মানে বিদ্যুৎ এখন ইদানিং এত ডিস্টার্ব করে, মানে সন্ধ্যার পর মাছটা নিয়ে আসছে, কিন্তু সবগুলা মাছ অবশ্য একদম তাজা ছিল, সবগুলা মাছই নড়তেছে। তো এখন আর কি করার, কাটতে তো হবেই। নিজেই তো বললাম যে বাজার থেকে কাটিয়ে আনতে হবে না, তো এখন নিজের কষ্ট করে কাটতে হবে। তো আগে ভাবতেছি যে ছোট মাছগুলো কাটি, যেহেতু এগুলোও তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য। তারপর ধীরে ধীরে বড় মাছগুলো কাটবো। তো অলরেডি আমি দেখা যাচ্ছে অনেকগুলো মাছ কেটেছি, কিন্তু পরে আমার হাজব্যান্ড এসে দেখে বলতেছে তোমার অনেক কষ্ট হইতেছে, দাও আমি মাছটা কেটে দিই। এখানে অনেকগুলো ডিমও বের হয়েছিল। তো উনি সাহেব এসে পরে তো পাঙ্গাস মাছ আর সিলভার মাছ ওই কাটলো। তো এগুলো গোছাইতে গোছাইতে দেখা যাচ্ছে যে আমার প্রায় 9:30 বাজে গেছে। মানে এতগুলো মাছ কাটছি, তারপরে একটা একটা করে মাছ ধুইছি। অবশ্যই এটা আমি একা করি নাই, অর্ধেক মাছ আমি কাটছি, অর্ধেক মাছ আমার হাজব্যান্ড কাটছে। তারপরে ওই মাছগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছি, আমি শুধু প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিয়েছি। আসলে ওর সাহায্য ছাড়া আমার দেখা গেল যে এত তাড়াতাড়ি মাছ কাটা, গুছিয়ে ফ্রিজে রাখা, আবার রাতে রান্না করা কখনোই সম্ভব হতো না। ওই করছে দেখে করতে পারলাম। তো এখন রাতে রান্না করতেছি, যেহেতু আমরা দুজন মানুষ এক বেলাই খাবো, আর বেশিরভাগ তরকারি কিন্তু আমি এক বেলায় রান্না করি। এর জন্য 2 পিস মাছ বা মাংস সবগুলো কিন্তু অল্প অল্পই করে রান্না করি। মানে উনি সাহেব পছন্দ করেন না মানে 2 বেলা তরকারি একবারে রান্না করতে। তো একবেলার তরকারি দেখা যায় যে হঠাৎ, মানে আমি খুব কমই 2 বেলার জন্য রান্না করি। এদিকে রাতের খাওয়া দাওয়া শেষ করে সকালে উঠে কবুতরের জন্য আবার মানে ওর বাসস্থানগুলো ক্লিন করা হচ্ছে। এসব কাজ আমি করি না, উনি অফিসে যাওয়ার আগেই দেখা যায় যে এগুলো করে তারপরে অফিসে চলে যায়। এই তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, দেখেন কত সুন্দর করে পরিষ্কার করে এগুলো ঠিক করে রেখে দিয়ে যায়। আসলে আমার হাজব্যান্ডের ইচ্ছাতে কবুতরগুলো পালা হচ্ছে। এই তো এখন চারিদিকে, মানে বাসা বাড়িতে বলছিনি তো, গ্রামের বাড়িতে থাকলে হয়তো বা অনেক ভালোভাবে পালা যাইতো, অনেক সুন্দর ঘর বানিয়ে দেওয়া যাইতো। এখন রুমের ভিতরে 4-5টা কবুতর পালার জন্যই এরকম করে ব্যবস্থা করা হয়েছে। তো থাকতে ওদের অসুবিধা হচ্ছে না আশা করি। এই তো খাবার দেওয়া হয়েছে, ওরা যা যা খায় আর কি। তো এদিকে এখন আমি সকালে রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। ওই তো বললাম যে এক বেলার জন্য রান্না করি, এর জন্য যে 2 পিস মাছ নিয়েছি। আর সত্যি কথা বলতে আমরা দুজনের একজনও মাছ পছন্দ করি না, তারপরেও কেন যে হঠাৎ করে এতগুলো মাছ একবারে কিনে নিয়ে আসবে আমি নিজেও জানি না। মাছ আসলে আমি পছন্দ করি না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না, কিন্তু মাংস হলে কোনো কথা নাই। কিন্তু কি মনে করে যে এতগুলো মাছ কিনে নিয়ে আসছে, আসলে যারা খাইতে পারে না তাদের কাছে এগুলো আসলে অনেক বেশি মনে হবে, আর যারা খায় তাদের কাছে বলবেন যে এত অল্প মাছ নিয়ে আসছে তারপর এগুলা কথা বলতেছে। আসলে আমরা মাছ তেমন পছন্দ করি না, সেজন্যই এই কথাগুলো বলা। তো যাই হোক, একটু কুমড়ো ভাজি করেছিলাম আজকে, গ্রেটারের সাহায্যে করিনি, এমনি হাত দিয়ে কুচি করে কুমড়ো ভাজি করেছি অন্যরকমভাবে। আর এভাবে খেতেও ভালো লাগে। এটা যদি আরও মানে কুমড়াটা যদি আরও মানে বুড়া হতো আর কি, তাহলে খেতে আরও বেশি টক টক লাগতো, ভালো লাগতো। এভাবে ভাজি করে খেতে কিন্তু অনেক মজা লাগে।
তো যাই হোক, কুমড় দিয়ে আগে ভাতগুলো খেয়ে নেব। তো আজকে অনেকগুলো কথা বকবক করে ফেললাম। আমি কিন্তু কাউকে কিছু উদ্দেশ্য করে বা কিছু না, আমি নিজের মন্তব্য যা সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।